এই জিনিসগুলো পড়বে, এই যে কানের মুক্ত যুক্তলতি, যেটা হচ্ছে সো হে গাইস এন্ড अगेन ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার স্টাডি ব্লগ। আর এখন বাজে হচ্ছে রাত 11:30, একটু বেশি। তো তোমরা হয়তো ভাবছো যে এখন কেন আমি ইন্ট্রো দিচ্ছি, মানে এত রাত্রে আমি কেন ইন্ট্রো দিচ্ছি। দাঁড়াও আমি বলি। কারণ ফার্স্টলি আমাদের এখানে কারেন্ট নেই, তাই আমি ফোনের ফ্ল্যাশ চালিয়ে ইন্ট্রোটা শ্যুট করছি। সেকেন্ডলি আমি আজকে দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, মানে দুপুরে বলতে বিকেলে ঘুমিয়ে নিয়েছি, 7:30 পর্যন্ত আমি ঘুমিয়েছি। আর সকালে আমি লেট করে উঠেছিলাম, কারণ আমার পেনের জন্য বেশিরভাগ টাইমে ঘুম হয় না, আর এখনও সেটা হবে না। তো আমি ভাবলাম যে পড়ি, বেটার অপশান পড়াটাই আছে। আর এখন আমি পড়তে বসবো। আমি জানি ব্যাপারটা একটু, আমি অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না, আমি জানি, ঠিক আছে, আমি অনেকদিন থেকে ভিডিও দিচ্ছি না। আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বাট অনেস্টলি বলতে আমি মানে ভিডিও শ্যুট করতে, এডিট করতে আমার একদম ইচ্ছে হচ্ছে না, কারণ তোমরা হয়তো অনেকেই জানো আমার হেলথের কন্ডিশন। তো আই হোপ তোমরা বুঝবে। তো চলো আর কথা না বলে, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমার ফোনেও চার্জ কম আছে, বাট আই হোপ যতক্ষণ আমি পড়বো ততক্ষণ ফোনটা টিকে যাবে। তো চলো শুরু করা যাক আজকের পড়া। তো দেখতে পাচ্ছি এই জায়গাটা প্রচুর অন্ধকার, তো আমি এখন ফার্স্টলি তো এই লাইটটা জ্বালাবো, দেন পড়া স্টার্ট করবো। আর প্লিজ ডোন্ট মাইন্ড, এটা পুরো এই জায়গাটা পুরো ধুলা হয়ে আছে, কারণ আমাদের এখান থেকে, দাঁড়াও বলি, কারণ আমাদের এখানে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ, বাট খুব ভালো। কারণ তোমাদের ওখানে যাদের গরম প্রচণ্ড বেশি, তাদের হয়তো বৃষ্টিটা ভালোই লাগছে, আর আমারও ভালোই লাগছে, গরমের থেকে তো অনেক বেটার। তো হ্যাঁ, সেই জন্য হচ্ছে মানে কারেন্ট থাকছে না, প্লাস হচ্ছে যেহেতু রোদ উঠছে না, সেহেতু আমার টেবিল ক্লথটা ধোয়া হচ্ছে না। তো চলো আর কথা না বলে স্টার্ট করি। তো এখানে আমার বইগুলো আছে, এখানেই থাকে বেশিরভাগ টাইমে, কারণ কি আমি কালকে ইতিহাস পড়েছিলাম, ভূগোল পড়েছিলাম, তো জন্য এখানে আছে। দেখতে পাচ্ছ এখানে পেন্সিলটাও রাখা আছে। যাই হোক, আর একটা জিনিস, এই গাছটা কেন মরে যাচ্ছে আমি জানি না, এটাকে ঠিক মতো জল দেওয়া হয়, সব কিছু আছে, বাট এই দেখো এই পাতাটা কেমন হয়ে গেছে। এই পাতাটা তো নেই, মরেই যাচ্ছে পুরো। যাই হোক, এখন আমি কি পড়বো আমি সেটা ভাবছি। একটা আমার কাছে অপশান আছে, হিস্ট্রি পড়তে পারি, আর এখানে আছে হচ্ছে জিওগ্রাফি। তো আমি ভাবছি কি জিওগ্রাফি পড়বো না হিস্ট্রি পড়বো, তো দেখি কোনটা পড়া যায়। আই থিঙ্ক লাইফ সায়েন্স পড়াটাও খারাপ হবে না। তো ম্যাথ এই হচ্ছে আমাদের লাইফ সায়েন্স বই। দাঁড়াও লাইফ সায়েন্সটাই বের করি। এত বই একটা বের করতে গেলে পারলে সব পড়ে যায়। আর দেখতে পাচ্ছ এগুলো গোছানো হচ্ছে না, বইয়ের ওপরে প্রচুর ধুলো পড়ে আছে। আমি একদিন ঝাড়লেই পরের দিন ধুলো হয়ে যায়। তো এটাই পড়বো, চলো পড়া শুরু করা যাক। কথা বলি তোমাদেরকে, একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি এখন 3 নম্বর চ্যাপ্টারটা করছি, সেটা হচ্ছে হেরিডিটি অ্যান্ড কমন জেনেটিক ডিজিজেস। সেটা হচ্ছে বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো এখানে যখন এই জিনিসগুলো পড়বে, এই যে কানের মুক্ত যুক্তলতি, যেটা হচ্ছে জীবের মানে যে বিভিন্নতা লক্ষ্য করা যায় আর কি, এই যে কারো মুক্ত কেন হয়, কারো যুক্ত কেন হয়, কোন জিনের প্রভাবে হয়, এটা প্রকট জিনের প্রভাবে মুক্তলতি হয়, যেগুলো দাগানো আমার অনেক আগেই ছিল। তো সেই জিনিসগুলো যখন পড়বে, তো এখানে যেরকম দেখো একজোড়া মিউটেশন যুক্ত প্রচ্ছন্ন জিন এই প্রকার লতি সৃষ্টি করে, সেটা হচ্ছে যুক্তলতি। এবার মিউটেশন যুক্ত জিন, মিউটেশনটা কি বা মিউটেশন কাকে বলে সেটা হয়তো আমরা এটা যখন পড়ি তখন আমরা বুঝতে পারি না। তো সেই জন্য এই যে মিউটেশন, এই যে ভ্যারিয়েশন, হেরিডিটি, এগুলো হচ্ছে আগে থেকে ভালো মতো
জানা থাকতে হবে যে মিউটেশন কাকে বলে। কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিক জীবকোষের মধ্যে সঞ্চালনযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। ঠিক আছে, তো এই জিনিসটা যখন আমরা জানবো তখন অটোমেটিক এই জায়গাটায় আমাদের একটু খটকা লাগবে না। হয়তো অনেকেরই এটা হয় যে যখন আমরা কোনো কিছু পড়ি, যেরকম এরকম অনেক জায়গা, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, এরকম আরও জায়গা থাকতে পারে সেখানে যে খটকাগুলো লাগে, সেটার জন্য আমরা আমি একটা হেল্পফুল একটা দিই, অ্যাডভাইস দিই। সেটা হচ্ছে সবার প্রথমে আমরা হাইলাইটের যে জিনিসগুলো আছে, যেগুলো যে অরেঞ্জ কালিতে যেগুলো হাইলাইট করা থাকে বড় বড় অক্ষরে, সেই জিনিসগুলো আমরা পড়ে নেব। সেই জিনিসগুলো পড়লে কী হবে, বাকি টোটাল যে চ্যাপ্টারের যে এই বিষয়গুলো, এগুলো আমাদের বুঝতে একটু সোজা হবে। ঠিক আছে, আরেকটা খাতা আমি পাচ্ছি না, আমার খাতাটা ওখানে ছিল, আমি খাতাটা এখন পাচ্ছি না। ওই খাতাতে আমার এই প্রত্যেকটা চ্যাপ্টারের একটা নোট ডাউন করা ছিল মেন বিষয়গুলো, যেটা তোমরা হয়তো ইউটিউবে অনেক লেকচার দেখেও করে নিতে পারো। আমি ইউটিউবের থেকেই করেছিলাম, আমি বলে দিচ্ছি। তো ওই ইউটিউবে আমার এখন মনে নেই আমি কোথার থেকে দেখে করেছিলাম, কোনো একটা লেকচার দেখে আমি করেছিলাম ওটা। তো তোমরা ইউটিউবে ওয়ান শট লেকচারগুলো দেখে সেটা বানিয়ে নিতে পারো। তো এটা জাস্ট একটা অ্যাডভাইস দিলাম, দেখো তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমরা কাজে লাগিও। ঠিক আছে, আর এই চ্যাপ্টারে এই জিনিসগুলো ভালো মতো ক্লিয়ার হতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো ভালো মতো ক্লিয়ার হতে হবে। ফিনোটাইপ কোনটা, জিনোটাইপের অনুপাত কি, এগুলো ভালো মতো মনে থাকতে হবে। তারপরে এই পিজনুর মানে জনিত জনু কোনটা, অপত্য জনু কিভাবে হলো, এই চার্টগুলো ক্লিয়ার থাকতে হবে। এই দেখতে পাচ্ছ এখানে অবধি পড়া আমার শেষ, তার মানে হচ্ছে এই একটা চ্যাপ্টার আমার পড়া শেষ, রিভিশন দেওয়া শেষ। একটা কুইক রিভিশন আমি দিলাম, আমি এভাবেই পড়ি যখন পড়ি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু টোটাল রিডিং পড়িনি, কারণ টোটালটা পড়তে রিডিং পড়তে অনেক টাইম লাগে। আর আমার মনে হয় যদি 2-3 বারের বেশি তোমাদের রিডিং পড়া হয়ে যায়, তাহলে বারবার করে রিডিং পড়ার কোনো দরকার নেই। ধরো আজকে বা কালকে তুমি টোটালটা রিডিং পড়েছো, 2 দিন পরে তুমি আরও অন্য একটা চ্যাপ্টার করলে, দেন নেক্সট দিন তুমি যখন আবার এই চ্যাপ্টারটা করবে, তখন জাস্ট তুমি যেগুলো মার্ক করে রাখবে, অবশ্যই মার্ক করে রাখবে, বা যেগুলো এই যে আমি যেরকম দাগিয়ে রেখেছি, সেগুলো তুমি ঝটপট করে একবার পড়ে নেবে, রিভিশন করে নেবে। তো কারণ কি, যেগুলো দাগিয়ে রাখবে অবশ্য সেটাই ইম্পর্টেন্ট বেশি, তো সেই জিনিসগুলো পড়বে। টোটালটা রিডিং পড়ার কোনো দরকার নেই, আমি যেরকম করি, এই জাস্ট এগুলো ছটপট করে একটা রিভিশন করে নিই, কারণ আমার তাহলে ভালো মতো মনে থেকে যায়। আচ্ছা, তো আজকের জন্য এটুকুই। মা দেখতে পাচ্ছ মশারি করে অলরেডি শুয়ে পড়েছে, আর আমার জন্য মা এই দিকটা টানাতে পারছে না, কারণ এই দিকটা টানালে আমার মশারিটা মাথায় এসে লাগে, তো সেজন্য মা ঠিকমতো ঘুমাতে পারছে না। তাই জন্য আমি এখন আর বেশি লেট করব না, আমার পড়া শেষ আজকের জন্য। আমি জাস্ট একটু রিভিশন দিলাম। যদিও এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 1টা, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার একটু বেশি হবে, কারণ আমি তোমাদের বলেছিলাম 11:30 বাজে 5 মিনিট বেশি হয়েছিল যখন আমি পড়তে বসেছিলাম, আর এখন বাজে হচ্ছে 1টা। তো আরেকটা টাইম হয়ে গেছে, আর আমাদের কারেন্টও চলে এসছে। বাইরেটা প্রচুর নীরব হয়ে গেছে, কোনো আওয়াজ, আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ না হয়তো, কারণ 8টা 9টা 10টা পর্যন্ত প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে। তো যাই হোক, এখন এটুকুই। আর এই ব্লগে হয়তো আমি কালকে সকালে যদি পড়ি সেটাও অ্যাড করে দিতে পারি, আবার আলাদা কোনো ব্লগেও দিতে পারি, সেটা দেখা যাবে। চলো, গুড নাইট অ্যান্ড বাই বাই।